বন্ধুরা, কল্পনা করুন এমন এক দেশের কথা যেখানে আকাশচুম্বী পাহাড়ের সাদা বরফ মেঘেদের সাথে লুকোচুরি খেলে, যেখানে স্বচ্ছ নীল হ্রদের পানি দেখে মনে হবে কোনো নিপুণ শিল্পী পরম মমতায় ক্যানভাসে এঁকেছেন। আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই জাদুকরী জনপদে, যাকে ভালোবেসে ডাকা হয় মধ্য এশিয়ার সুইজারল্যান্ড। হ্যাঁ, আজ আমাদের গন্তব্য মধ্য এশিয়ার এক রহস্যময় ও ঐতিহ্যবাহী দেশ কিরগিজস্তান। এখানকার প্রতিটি বাঁকে ছড়িয়ে আছে বিস্ময়। এই দেশের মেয়েরা যেমন মার্জিত, তেমনি তাদের স্বর্গীয় রূপ, যা প্রথম দেখাতেই যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। তবে শুধু রূপ নয়, এদের জীবনধারাও দারুণ রোমাঞ্চকর। এরা আজও প্রকৃতির কোলে বেড়ে ওঠা এক সাহসী যাযাবর জাতি। কিন্তু কেন এই দেশকে ৪০টি গোত্রের দেশ বলা হয়? কিংবা কেন এই দেশের পাহাড়গুলো হিমালয়ের চেয়েও দুর্গম ও সুন্দর? সবুজে ঘেরা অ্যালপাইন চারণভূমি থেকে শুরু করে প্রাচীন সিল্ক রোডের ইতিহাস সবই আজ উন্মোচিত হবে এই ভিডিওতে। চলুন তবে প্রকৃতির এই অফুরন্ত ভাণ্ডারে ডুব দেওয়া যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে কিরগিজস্তানের এমন এক অজানা তথ্য যা আপনি আগে কখনোই শোনেননি। বন্ধুরা, কাগজে কলমে এই দেশটির অফিসিয়াল নাম কিরগিজ রিপাবলিক। প্রায় ২ লক্ষ বর্গ কিলোমিটারের এই বিশাল দেশটি পুরোপুরি ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত, অর্থাৎ এর চারপাশে কোনো সমুদ্র নেই। কিন্তু তাতে কি, সমুদ্রের অভাব পূরণ করে দিয়েছে এর সীমানায় থাকা পরাক্রমশালী প্রতিবেশী চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং কাজাখস্তান। জানলে অবাক হবেন, কিরগিজস্তানের মোট ভূখণ্ডের প্রায় ৮০% গগনচুম্বী পাহাড় দিয়ে ঘেরা। এর হৃৎপিণ্ড হয়ে দাঁড়িয়ে আছে বিশাল তিয়ান শান এবং পামির পর্বতমালা। আয়তনের দিক থেকে এটি বিশ্বে ৮৫তম হলেও এর জনবসতি কিন্তু খুব একটা ঘন নয়। প্রায় ৭৩ লক্ষ মানুষের এই দেশে জনাকীর্ণ শহরের চেয়ে পাহাড়ের নিস্তব্ধতাই যেন বেশি কথা বলে। এখানকার মাত্র ৩৪% মানুষ শহরে থাকলেও সিংহভাগ অর্থাৎ ৬৬% মানুষই বাস করেন প্রকৃতির খুব কাছাকাছি ছোট ছোট সাজানো সব গ্রামে। আপনি যদি যান্ত্রিক কোলাহল থেকে দূরে গিয়ে কোনো শান্ত স্নিগ্ধ পরিবেশ খুঁজতে চান, তবে এই পাহাড়ি গ্রামগুলো হবে আপনার জন্য এক টুকরো স্বর্গ। এখানকার হিমশীতল হাওয়া আর সরল মানুষের আতিথেয়তা আপনার মুহূর্তেই মন জয় করে নেবে। বন্ধুরা, আপনি কি কখনো কিরগিজস্তানের জাতীয় পতাকার দিকে গভীরভাবে তাকিয়েছেন? টকটকে লাল রঙের এই পতাকার ঠিক মাঝখানে একটি জলজলে সোনালি সূর্য, আর এই সূর্যকে ঘিরে আছে ঠিক ৪০টি রশ্মি। কিন্তু কেন ৪০টি? এর পেছনে লুকিয়ে আছে ১০০০ বছর পুরনো এক বীরত্ব গাথা। কিরগিজ শব্দটি মূলত একটি তুর্কি শব্দ, যার আক্ষরিক অর্থই হল ৪০। এই ৪০টি রশ্মি আসলে সেই ৪০টি আদিবাসী গোত্রকে রিপ্রেজেন্ট করে, যাদেরকে এক সুতোয় গেঁথেছিলেন তাদের কিংবদন্তি নায়ক মানাস। এই মানাস কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এই জাতির অস্তিত্বের প্রতীক। আপনি দেশটির যে প্রান্তেই যান না কেন, বীর মানাসের বিশালাকার সব স্মৃতিস্তম্ভ আপনার চোখে পড়বেই। এমনকি দেশের প্রধান বিমানবন্দরের নামটিও রাখা হয়েছে তারই স্মরণে। এবার সূর্যের ঠিক মাঝখানের নকশাটি খেয়াল করুন। এই ক্রস চিহ্নটি আসলে কোনো সাধারণ নকশা নয়, এটি হলো কিরগিজদের ঐতিহ্যবাহী যাযাবর ঘর বা ইউর্টের ছাদ। এটি তাদের ঐক্য এবং পারিবারিক ঐতিহ্যের ধারক। আর এই পতাকার গাঢ় লাল রংটা, তা হলো তাদের পূর্বপুরুষদের অসীম সাহস আর আত্মত্যাগের এক জীবন্ত দলিল। কিরগিজস্তানের মানুষ ঠিক তাদের পাহাড়ের মতোই বিশাল হৃদয়ের অধিকারী, অতি সাধারণ আর ভীষণ অতিথিপরায়ণ। বড় শহরগুলোতে আধুনিকতার ছোঁয়া লাগলেও পাহাড়ের কলি থাকা গ্রামগুলোতে গেলে আপনার মনে হবে আপনি কোনো টাইম মেশিনে করে কয়েকশো বছর পিছিয়ে গেছেন। আজও অনেক পরিবার পাহাড়ের উপর তাদের ঐতিহ্যবাহী ক্যাম্পে বা ইউর্টে যাযাবর জীবন কাটিয়ে দেয়। তবে অবাক করার বিষয় হলো, এই দুর্গম ক্যাম্পগুলোতে পৌঁছানোর জন্য দেশটির সরকার তৈরি করে দিয়েছে চমৎকার সব রাস্তা। কিরগিজ সংস্কৃতিতে ঘোড়া কেবল একটি প্রাণী নয়, এটি তাদের অস্তিত্বের অংশ। নারী হোক বা পুরুষ, এখানকার প্রতিটি মানুষ জন্মগতভাবেই যেন একজন দক্ষ ঘোড়াসওয়ার। আর তাদের খাদ্যাভ্যাসটা, সেটি তো আরও রোমাঞ্চকর। তারা বিশ্বাস করে যারা ঘোড়ার মাংস খায় তারা বীরের মতো মাথা উঁচু করে বাঁচে।
তাদের জাতীয় খাবারের নাম বেশবারমাক, যা মূলত ঘোড়ার মাংস আর নুডলসের এক অদ্ভুত মিশ্রণ। আর তৃষ্ণা মেটাতে তাদের প্রথম পছন্দ কি জানেন? ঘড়ির দুধ গেঁজিয়ে তৈরি করা পানীয় কুমিজ। পর্যটকদের কাছে এটি অদ্ভুত মনে হলেও কিরগিজদের কাছে এটাই হলো শক্তির আসল উৎস। কিরগিজিস্তান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও এখানকার প্রায় ৯০% মানুষই মুসলিম। বাকি ১০%-এর মধ্যে রয়েছে খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী। তবে রাশিয়ার দীর্ঘ শাসনের ফলে এখানকার শহরগুলোতে এক অদ্ভুত সংমিশ্রণ দেখা যায়। একদিকে যেমন প্রধান ভাষা হিসেবে কিরগিজ ও রুশ ভাষার আধিপত্য, অন্যদিকে জীবনধারায় মিশে আছে সোভিয়েত ইউনিয়নের প্রভাব। মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও রুশ প্রভাবে এখানে অ্যালকোহল বা মদ বেশ সহজলভ্য, যা অনেক সময় নতুন পর্যটকদের খানিকটা অবাক করে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, আধুনিকতার এই রেশ থাকলেও বিয়ে কিংবা সামাজিক উৎসবের ক্ষেত্রে তারা আজও ভীষণ রক্ষণশীল এবং তাদের প্রাচীন ধর্মীয় রীতিনীতিগুলো অক্ষরে অক্ষরে পালন করে। কিরগিজিস্তানের এই ভূমি বিশ্বের অন্যতম একটি প্রাচীন জনপদ। অষ্টম শতাব্দীতে আরব বণিকদের হাত ধরে এখানে ইসলামের আগমন ঘটে। এরপর প্রায় ৬০০ বছর অর্থাৎ ১২০০ থেকে ১৮০০ বছর পর্যন্ত এই বিশাল এলাকা ছিল পরাক্রমশালী মঙ্গলদের শাসনে। এই দীর্ঘ পথ চলায় দেশটি যেমন দেখেছে যুদ্ধের দামামা, তেমনি সাক্ষী হয়েছে বিভিন্ন সংস্কৃতির মিলন মেলার। শিক্ষার আলোয় কিরগিজিস্তান কতটা উজ্জ্বল তা এর পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। এই দেশের সাক্ষরতার হার প্রায় ৯৯%। বিশেষ করে চিকিৎসা শাস্ত্র বা এমবিবিএস পড়ার জন্য দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের কাছে এটি অন্যতম প্রিয় গন্তব্য। কম খরচে বিশ্বমানের শিক্ষা, এই সূত্র ধরেই হাজার হাজার ভারতীয় ও পাকিস্তানি ছাত্রছাত্রী প্রতি বছর পাড়ি জমান এই পাহাড়ি দেশে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ২০২৪ সালের মে মাসে রাজধানী বিশকেকে বিদেশি ছাত্রদের উপর একটি অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। সির্ফ একটি ভুল খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের উত্তেজনার সৃষ্টি হয়। তবে আশার কথা হল, কিরগিজ সরকার এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং বিদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কিরগিস্তানের অর্থনীতির আসল চাবিকাঠি লুকিয়ে আছে এর মাটির নিচে। এই দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হল সোনা। এছাড়া প্রাকৃতিক গ্যাস, কয়লা আর মূল্যবান ধাতুর বড় বড় আড়ত এই দেশ। তবে প্রকৃতির এক অদ্ভুত খেয়াল দেখুন, যেখানে বিশ্বের অনেক দেশে অনেক কসরত করে আখরোট চাষ করতে হয়, সেখানে কিরগিস্তানে রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক আখরোট বন। মাইলের পর মাইল জুড়ে প্রাকৃতিকভাবেই এই বাগানগুলো দাঁড়িয়ে আছে এক অনন্য বিস্ময় হয়ে। আর কেনাকাটার জন্য আপনার পকেটে থাকতে হবে কিরগিস্তানি সোম। এক সোম বর্তমানে বাংলাদেশি প্রায় ১.৩৮ টাকা এবং ভারতীয় ৯৪ পয়সার সমান। আপনার সফরের শুরুটা হবে রাজধানী বিশকেক থেকে। এটি যেমন আধুনিক তেমনি সবুজে ঘেরা। কেনাকাটার জন্য এখানকার এশিয়ান মল পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। যদি ইতিহাসের গন্ধ পেতে চান তবে চলে যান ৩০০০ বছরের পুরনো শহর ওশে। এখানকার সুলাইমান ২ পর্বতকে স্থানীয়রা অত্যন্ত পবিত্র মনে করেন। সবশেষে না দেখলেই নয়, বিশ্বের অন্যতম গভীর ও মোহনীয় হ্রদ ইসিক্কুল। জাদুকরী এই হ্রদের বিশেষত্ব হল হাড় কাঁপানো শীতেও এর পানি কখনো জমে যায় না। প্রকৃতি, ইতিহাস আর আতিথেয়তার এক অনন্য প্যাকেজ হল এই কিরগিস্তান। সুযোগ পেলে আপনিও কি ঘুরে আসতে চাইবেন মধ্য এশিয়ার এই সুইজারল্যান্ডে? আমাদের কমেন্ট করে জানান। বন্ধুরা, কিরগিস্তানের সংস্কৃতি কেবল খাবার আর পোশাকেই সীমাবদ্ধ নয়, তাদের খেলাধুলাও ঠিক তাদের মতোই সাহসী। এখানকার জাতীয় খেলার নাম হল কোকবরু। প্রথম দেখায় এটি আপনার কাছে পোলো খেলার মতো মনে হতে পারে, কিন্তু এর নিয়ম জানলে আপনি চমকে যাবেন। এখানে কোনো প্লাস্টিক বা চামড়ার বল ব্যবহার করা হয় না, বরং বলের বদলে ব্যবহার করা হয় একটি মৃত ছাগলের দেহাবশেষ। ঘোড়ায় চড়ে এই বিশাল ও ভারী লক্ষ্যবস্তু নিয়ে গোল দেওয়া যেমন কঠিন, তেমনি এটি অসীম সাহসিকতা আর শারীরিক শক্তির পরিচয় দেয়। সবচেয়ে অনুপ্রেরণামূলক বিষয় হল, এটি কেবল পুরুষদের খেলা নয়। কিরগিস্তানের সাহসী মেয়েরাও সমান তালে এই শ্বাসরুদ্ধকর খেলায় অংশ নেয়। যাযাবর জীবনের এই আদিম ও রোমাঞ্চকর ঐতিহ্য আজও প্রতিটি কিরগিজের রক্তে বইছে। কিরগিজ সংস্কৃতিতে বিয়ে মানেই এক বিশাল উৎসব। দুই পরিবারের সম্মতিতে জাঁকজমকপূর্ণ আয়োজন, ঐতিহ্যবাহী গান আর নাচের ছন্দে মেতে ওঠে চারপাশ। বর্তমানে বেশিরভাগ বিয়েই আধুনিক ইসলামী রীতিনীতি মেনে অত্যন্ত মার্জিতভাবে সম্পন্ন হয়। তবে এই সুন্দর উৎসবের আড়ালে একটি অন্ধকার ইতিহাসও জড়িয়ে আছে, যার নাম আলাকাচু।
এটি মূলত কনে অপহরণের একটি প্রাচীন ও বিতর্কিত প্রথা। একসময় এটি সামাজিক প্রথা হিসেবে দেখা হলেও আধুনিক যুগে এসে এটি একটি বড় অপরাধ হিসেবে গণ্য হয়। বর্তমান কিরগিজ আইনে এই প্রথা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি একটি মারাত্মক দণ্ডনীয় অপরাধ। যদিও আধুনিক শিক্ষার ছোঁয়ায় এটি প্রায় নির্মূল হয়ে গেছে, তবুও মাঝে মধ্যে দেশটির অত্যন্ত দুর্গম ও বিচ্ছিন্ন কিছু এলাকায় এর ছিটে ফোটা খবর পাওয়া যায়। তবে সচেতনতা ও সরকারি কঠোরতার কারণে আজ এই বীরের জাতি নারী অধিকার ও সুরক্ষায় অনেক বেশি সোচ্চার। আপনি কি যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে হারানো ইতিহাস আর শান্ত প্রকৃতির সান্নিধ্য পেতে চান? তবে কম খরচে অসাধারণ সব পাহাড় আর প্রাচীন সিল্ক রোডের ছোঁয়া পেতে কিরগিস্তান হতে পারে আপনার পরবর্তী সেরা গন্তব্য। অবাক করা তথ্য হল 2022 সালেই 1 কোটিরও বেশি পর্যটক এই দেশের জাদুকরী সৌন্দর্য উপভোগ করতে ছুটে গিয়েছেন। তবে ব্যাগ গুছিয়ে রওনা হওয়ার আগে একটু সতর্ক থাকতে হবে। এখানকার আবহাওয়া কিন্তু বেশ চরমভাবাপন্ন। শীতকালে যেমন হাড় কাঁপানো ঠান্ডা থাকে, তেমনি গ্রীষ্মে পাওয়া যায় কড়া রোদের তেজ। তাই কিরগিস্তানের আসল রূপ উপভোগ করতে চাইলে বসন্ত অথবা শরৎকাল হল ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। মধ্য এশিয়ার এই সুইজারল্যান্ড আপনাকে দিবে এমন এক অভিজ্ঞতার স্বাদ যা জীবনের ডায়েরিতে চিরদিন অমলিন হয়ে থাকবে। প্রিয় দর্শক, কিরগিস্তানের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? তাদের যাযাবর জীবন নাকি রোমাঞ্চকর কোক বড়ু খেলা? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।